নমস্কার বন্ধু, এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বুঝতেই পারছেন এখন ছাগল মোটামুটি সামনে একটা জামাই ষষ্ঠীর ওকেশান আছে। তারপরেও বিভিন্ন বাড়িতে বিভিন্ন পুজো, আর এই ওয়েদারে লোক কুটুম্বর একটা হিড়িক থাকে, কিন্তু ওকেশান অনুযায়ী ছাগলের দাম বা খাসির মাংসের দাম, ছাগলের দামটা কিন্তু যেভাবে আমরা বিক্রি করি মাংসের দামটা কিন্তু তার থেকে বেশি হিসাবে বিক্রি হয়। আমরা কিন্তু সেই প্রফিটটা তাহলে পাই না। কিন্তু ইনকেস যদি দেখা যায় যুদ্ধকালীন পরিস্থিতি যেহেতু এখন তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে মাংসের দাম বৃদ্ধি পাবে কি না পাবে এটা আমরা কিন্তু ভাবতে পারি, কিন্তু আমার ধারণা যদি ব্যক্তিগত অভিমত বলেন মাংসের দাম হয়তো একটু বাড়তে পারে। তবে আমার মনে হয় জামাই ষষ্ঠীর আগে কিছু ছাগল যারা রেখেছেন ছাড়বেন বলে তারা ছেড়ে দিতে পারেন নিঃসন্দেহে। কী হবে তাহলে আপনি নিট অ্যান্ড ক্লিন দামটাও ভালো পাবেন, এবং এই টাইমটা বিভিন্ন ফেস্টিভ্যালও আমাদের বাঙালি ঘরে, যেমন বুদ্ধ পূর্ণিমা আছে কালকে, তারপরে আত্মীয় স্বজন আসে, তারপরে অনেকে কিন্তু 2-3 দিন পরে মাংসের একটা হিড়িক থাকে বাড়িতে। তারপরে আপনি ধরতে পারেন জামাই ষষ্ঠীতেও একটা, যেহেতু বাঙালিদের একটা এটাও একটা বেশ আনন্দের একটা দিন, জামাইরা যাবে, এক্ষেত্রেও কিন্তু একটা মাংসের চাহিদা থাকে। এক্ষেত্রে আমরা যে পরিমাণে ছাগল বিক্রি করি যে দামে, কিন্তু সেই দামটা কিনতে গেলে দেখে একটু বেশি পরিমাণে নিতে হয়, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি অনেকটা লসেও ছেড়ে দিতে হয় বাধ্য হয়ে। কেননা আপনি সামনে বর্ষা এসে গেলে ছাগল রাখতে পারবেন না, সেই বর্ষাতে ছাগল রাখলে আপনার খাটনিটাও বেশি, অনেকে রাখতেও চায় না, যারা বিশেষ করে ছোটো ছোটো খামারি তারা বেশিরভাগ সময় কিছু কিছু লোক রেখে দিলেও, কিন্তু বেশিরভাগ 80% ফার্মার তারা কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করে, বকরি হোক খাসি হোক, যারা বর্ষাকালে যাদের সমস্যা আর কি, তারা বেশিরভাগটা ছেড়ে দিতে চায়। আর পরিস্থিতিটা এখন এমন একটা, এই যুদ্ধকালীন তৎপরতায় আমাদের চেষ্টা করতে হবে আমরা যতটা সম্ভব এই টাইমটা আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। দামটাও খুব একটা খারাপ পাবো তা না, খারাপ ভালো পাওয়া যাবে, এই সময় ছাগল ছেড়ে দিতে পারেন। আর এই ছাগল এর মাংসের দাম আশা করছি আমরা খুব খারাপ পাবো না, আমরা একটা ভালো দামও পাবো, যেহেতু অনেকগুলো অকেশানও আছে। তা আমিও কিছু ছাগল ছাড়বো এই টাইমে, কেননা বেশি দিন রেখে দেওয়া আর রেখে দিয়ে আবার কিছুদিন, এই যে বর্ষার সময়টা বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে খুবই সমস্যা হয় বর্ষার টাইমটা, এই টাইমটা ছাগলের খাবার জোগাড় করা, কেটে কেটে এনে ঘাস দেওয়া, অ্যাকচুয়ালি কেউ না, আমি যখন অন্য কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু এই ফার্মিং বিষয়টা তখন দেখবে কে, চাপ পড়ে যায় ফ্যামিলির উপরে, বাড়ির লোকের উপরে। ওই জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব বর্ষার আগে ছাগলটা ছেড়ে দিতে, এবং আবার ছেড়ে দিলে কি হয়, থেকেও তো আবার বাচ্চা হবে 6 মাস পর, তখন কিন্তু আমরা আবার অনেকগুলো বকরি পেয়ে যাব। সেই সুবাদে চেষ্টা করি আমরা যতগুলো খাসি বা কিছু বকরিও আমরা ছেড়ে দিই, দিয়ে আবার নতুন করে চেষ্টা করি বর্ষাটা চলে গেলে আবার তাদের বাচ্চা কাচ্চাগুলো থাকলে আবার বেড়ে যায়। তা কিছু কিছু সময় পরিস্থিতির উপর নির্ভর করে কিছু ছাগল ফাঁকা করে দিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে টাকার দরকার, ছেড়ে দিলাম, বা অনেক সময় দেখলাম এই বর্ষার চাপ, বাড়িতে সেরকম দেখার কেউ নেই, বিক্রি করে দিলাম, আবার কিছুদিন পরে আবার ফার্ম ভর্তি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের সবসময় রোলিং করাতে হবে, আমরা বেশি দিন কেন রাখবো। হ্যাঁ, বিশেষ করে যেগুলো ধাড়ি ছাগল, যেগুলো দরকার, ছাগল যেগুলো বড় বড় ধাড়ি, যেগুলো আমরা বাড়িতে রাখি, যাদের বাচ্চা 2-3টে করে হচ্ছে, দুটো ছাগলই আমি বলবো, একটা ছাগলের 2টো ছাগল হওয়া ভালো, দুধটা ঠিক আছে কিন্তু পায় ভালো, কিন্তু 3টে যদি হয় তাহলে দুধের সমস্যা অনেক সময় দেখা দেয়, তবে সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দেয়। ওই জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব, বিশেষ করে ধাড়িগুলো রেখে দিয়ে আপনারা যারা নতুন যে সমস্ত বকরি খাসি বা করছেন সেইগুলো আপনারা ছেড়ে দিতে পারেন, এইগুলো থেকে ভালো দামও পাওয়া যায়, আর সেই দামটা আপনার দেখবেন অনেকটা অনেকটা কী বলবো ভালো দিকটাও যায়। ওই জন্য চেষ্টা করতে হবে ছাগল না রেখে, খাসি না রেখে ছেড়ে দেওয়ার। আর দামটা খুব খারাপ পাওয়া যাবে বলে আমার মনে হয় না, আপনারা দেখুন মাংসর ওয়েট হিসাবে সেই হিসাবে বিক্রি করতে পারেন, সেই হিসাবে আপনারা দামটাও ভালো পাবেন। আর বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান তো সামনে আছেই, এই জন্য। আর এখন এমন একটা ওয়েদার, কখন বর্ষা কখন গরম, কিছুদিন আগে বিশাল বর্ষা হলো, এখন ভীষণ পরিমাণে গরম, এই ঠান্ডা গরমে বেশিরভাগ ছাগলের সর্দি জ্বর, এটা কিন্তু কমন হয়ে গেছে। আর এই বৃষ্টির জল যদি এই গরমের মাঝে কোনো ছাগল পায় তাহলে কিন্তু তার সর্দি বেশিরভাগ চান্স লেগে যায়।
আর এই সর্দির জন্য আবার আপনার ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন করা, এটা ভালো খরচ। এবং ছাগলেরও কী হয়, যে সুন্দর একটা চেহারা, সেই চেহারাও কিন্তু ভেঙে যায়। ওই জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছাগলকে রোলিং করানো। আর নতুন ছাগল যেগুলো আসছে 6 মাস 7 মাস হয়েছে, ছেড়ে দিন, যে যা ছোটো ছোটো খামারি তাদের ক্ষেত্রে বলছি। এবং ধাড়িগুলো রেখে দেন। এইগুলো আবার তার থেকে আবার বাচ্চা কাচ্চা যেগুলো হবে সেগুলো আবার পালন করবেন। আর সামনে যেহেতু বর্ষাকাল, এটা আমি ভালো রোলিং করাটা আমার মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু সামনে জামাই ষষ্ঠী, মাংসের দামটাও ভালো পাওয়া, যারা রেখেছেন তারা এই টাইমটা ছেড়ে দেন। বিশেষ করে ছাগল এরপরে বর্ষাকালে এলে খুব ভালো দাম পাওয়া যাবে না, সেই দাম পেতে গেলে আবার সেই দুর্গা পুজোর আগে আপনাকে ছাড়তে হবে। ওই জন্য অফ সিজনে আপনারা বিশেষ করে এই বর্ষার টাইমটা বা বর্ষার পরের টাইমটা আপনারা কিন্তু যে সমস্ত ব্যাপারীরা, আপনার যদি সোর্স যোগাযোগটা ভালো থাকে আর কি, তাহলে আপনি ভালো দামে তাও ছাড়তে পারেন। কিন্তু যাদের যোগাযোগ নেই, কোনো ব্যাপারীদের নাম্বার নেই, কন্ট্যাক্ট রাখতে পারে না, তাদের কিন্তু সেই ছাগল বিক্রি করতে ভালো দাম পাওয়া যায় না, হয় নিজেদের কেটে বিক্রি করতে হয়, কিংবা লোকাল ব্যাপারীদের কাছে দিতে হয় কম দামে। এই জন্য বাইরের ব্যাপারীদের পেতে গেলে এই টাইমটাই পাওয়া যায়। খোঁড়োর টাইমটা সব জায়গায় ঘুরে বেড়ায়, তারা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ছাগল কেনে এবং দামটাও ভালো পাওয়া যায়, যেহেতু দূরের ব্যাপারী তারা। আর লোকাল ব্যাপারীরা কিন্তু খুব একটা ভালো দাম যদি না দেয়, এই বর্ষার পরে কিন্তু দাম খুব একটা দেবেও না, তখন আপনার চাপে পড়ে কম দামে তখন ছাড়তে হবে। ওই জন্য চেষ্টা করবেন বিশেষ করে এই ফেস্টিভ্যালের আগে বা বর্ষার আগে, এই জামা ষষ্ঠীর আগে আপনারা ছাগলগুলো ছাড়তে পারেন এবং দামটাও খুব খারাপ পাবে না। নিজেরা দরদাম করে ঠিকমতো পোষালে দেবেন, না পোষালে দেবেন না, তবে চেষ্টা করবেন দেওয়ার, সেক্ষেত্রে ভালো হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব আপনারা যেটা পাবেন সেটাই বেটার। আপাতত আজকের আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।